নারায়ণগঞ্জের গাজীটার কারখানার আগুন নিভে গেলেও এখনও ধোঁয়া দেখা যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস তাদের কাজ চলমান রেখেছে। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনার কাছ থেকে জানতে পেরেছিলাম যে একজন ইঞ্জিনিয়ার ভবন পরিদর্শন করবেন, তারপর ফায়ার সার্ভিস অনুসন্ধান চালাবে আসলে কোনো মরদেহ আছে কিনা বা সার্বিক পরিস্থিতি। এখনকার পরিস্থিতি কি, আসলে সেই ইঞ্জিনিয়ার এসেছেন কিনা এবং পরিদর্শন করেছেন কিনা আগুনে পড়া সেই ভবন, জানাবেন। আকাশ, আমি যেমনটি জানাচ্ছিলাম আপনাকে এর আগে, 4 দিন কিন্তু পেরিয়ে গেছে। গত 25 তারিখে এই ভবনটিতে আগুন লাগানো হয়। আজকে 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও আসলে এখানে যে মূল যে ভবনের ভেতরে প্রবেশ করার যে সক্ষমতা, এটি তৈরি হয়নি। কেননা আপনি যেটি বললেন যে একটি ইঞ্জিনিয়ার আসবে এবং ভবনটি দেখবে, এখনও কিন্তু ইঞ্জিনিয়ার আসেননি বা ভবনটি এখনও পরিদর্শন করেননি। এর কারণেই ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি। মূল যে উদ্ধার কাজ বা মূল যে পরিদর্শন, সেটি এখনও শুরু হয়নি। আমি পেছনের চিত্রটি আপনাকে দেখাই যে সকাল থেকে আমি এখানে অবস্থান করছি, যদিও 4 দিন পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে আগুনের যে কুণ্ডলী সেটি মাঝে মাঝে দেখা যাচ্ছে। পাশাপাশি বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্ত দিয়ে, যেহেতু অনেক বড় একটি বিল্ডিং, এটি বিভিন্ন প্রান্ত দিয়ে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। মাঝে মাঝেই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন যেখানেই ধোঁয়া দেখছেন বা যেখানে আগুনের কুণ্ডলী দেখছেন, সেখানেই কিন্তু তারা গিয়ে নেভানোর চেষ্টা করছেন বা নেভাচ্ছেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আরেকটি বিষয় বলে রাখি, 25 তারিখ রাত্রে যে ঘটনাটি ঘটে, লুটপাটের পরই মূলত এখানে আগুন ধরানো হয় বা আগুন ধরে যায়, এমন তথ্য আমরা পেয়েছি। স্থানীয়রা দাবি করছেন যে এখানে ওই দিন আসলে অনেক বেশি সংখ্যক মানুষ এখানে ছিল, স্থানীয়রা যেটা দাবি করছেন। পাশাপাশি এখানে কিন্তু যারা আত্মীয় স্বজন এসেছেন, তারাও কিন্তু বলছেন যে এখানে অনেক সংখ্যক মানুষ ছিল। তারা আসলে লোকলজ্জার ভয়ে, তারা যে লুট করতে এসেছিলেন, এই লোকলজ্জার ভয়েও কিন্তু তারা এখানে যে তালিকা করা হয়েছে, সর্বশেষ 175 জনের তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে এই তালিকার বাইরেও অনেক বেশি সংখ্যক মানুষ এখানে পুড়ে গেছে, এমনটা দাবি করছেন স্থানীয়রা। কেননা তারা যে লুট করতে এসে এখানে নিহত হয়েছেন, এই নির্মম মৃত্যু যে হয়েছে, এটিও কিন্তু লোকলজ্জার ভয়ে তারা বলছেন না। কেননা একটি অবৈধ কাজ, লুটের কাজ করতে তারা এসেছিলেন, এজন্যই তারা লজ্জা পাচ্ছেন। সর্বশেষ এটাই বলতে হয় যে এখানে এখনও মূল যে উদ্ধার কাজ বা মূল যে ভবন পরিদর্শন কাজ, সেটি এখনও ফায়ার সার্ভিস করেনি। তবে এটাই বলবো যে ইঞ্জিনিয়ার একজন আসবে এবং আসার পরে তিনি এটি দেখবেন যে ভবনের ভেতরে আসলে ঢোকা যায় কিনা। ভবনের ভেতরে ঢুকে ছাদ পর্যন্ত গেলে ভবনটির কী অবস্থা, কোনো লাশ বা লাশের হাড়গোড় বা কোনো কিছু আছে কি না, সেটি তারা দেখতে পারবে।